প্রমাণ দিচ্ছি। দেখেন, পৃথিবীর মধ্যে কোরআনুল কারীমের অনেক তাফসীর লেখা হয়েছে, ভবিষ্যতে আরো হবে। তবে যত তাফসীর লেখা হয়েছে, এই লেখা তাফসীরগুলোর মধ্যে মানে পৃথিবীর অধিকাংশ মুমিন, অধিকাংশ মুসলিম, অধিকাংশ মুফাসসির, অধিকাংশ আলেম, সে হোক হানাফি, হোক শাফি, হোক হাম্বলি, হোক মালিকি, হোক আহলে হাদিস, অথবা যেই তরিকার, তারা এক বাক্যে স্বীকার করেছেন যে পৃথিবীর ১ নম্বর শ্রেষ্ঠ তাফসীর হলো তাফসীরে ইবনে কাসির। এখানে একটা কথা বলে রাখি, তাফসীর ইবনে কাসির আমরা চিনি, কিন্তু আসলে এই তাফসীরটার নাম কিন্তু ইবনে কাসির না। এই তাফসীরটার নাম হলো তাফসীরুল কুরআনিল আযীম, মহান কোরআনের তাফসীর। কিন্তু লিখেছেন ইমাম ইবনে কাসির, ওনার নামে আমরা এটাকে তাফসীর ইবনে কাসির হিসেবে চিনি। আচ্ছা, যাই হোক, এই যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তিনি তার তাফসীরে এই আয়াতের, সূরা দুখানের এই আয়াতের ব্যাখ্যা কিভাবে করেছেন দেখেন। তিনি কোরআন থেকে প্রমাণ দিয়েছেন মুবারক রাত দ্বারা শবে বরাতের রাত উদ্দেশ্য না, মুবারক রাত দ্বারা উদ্দেশ্য হলো কদরের রাত। দেখেন, আমি আপনাকে হুবহু একেবারে ওনার কথাগুলো শোনাচ্ছি। কি বলছেন উনি? তিনি বলছেন, ইয়াকুলু তাআলা মুখবিরান আনিল কুরআনিল আযীম, মহান আল্লাহ মহান কোরআনের সংবাদ দিতে গিয়ে বলেছেন, কি বলেছেন? ইন্নাহু আনজালাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ কোরআন নাজিল করেছেন মোবারক রাতে। সূরা দুখার ৩ নম্বর আয়াত দ্বারা কি বুঝায়? কি আল্লাহ কোরআন নাজিল কোন রাতে? মোবারক রাতে। এখন দেখেন কি বলছেন, ওয়াহিয়া লাইলাতুল কদর, ওই মোবারক রাতটাই হলো কদরের রাত। তাহলে উনি কি মোবারক রাত দ্বারা কি শবে বরাতের রাত উদ্দেশ্য করেছেন না কদরের রাত? আচ্ছা, এখন উনি যে শবে বরাতের অর্থ না করে শবে কদরের অর্থ করলেন, ওনার কথাটা সত্য না মিথ্যা, ইনি এটা কোরআন থেকে প্রমাণ দিচ্ছেন। প্রমাণটা কি দেখেন, কামা ক্বালা তাআলা, যেমন আল্লাহ তাআলা বলেছেন কি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে। সূরা কদর ১ নম্বর আয়াত। আচ্ছা, এখন দুইটা আয়াত একত্র করেন। সূরা দুখানের ৩ নম্বর আয়াতে বলা হয়েছে আমি নাজিল করেছি মোবারক রাতে, আর সূরা কদরের ১ নম্বর আয়াতে বলেছেন আমি নাজিল করেছি কদরের রাতে। তাহলে একটা রাতের কয়টা নাম হয়ে গেল? দুইটা নাম, কদর আর মুবারক। তার মানে রাত ১, নামটা ২, রাত ১, বৈশিষ্ট্য ২। আচ্ছা, এখন উনি আবার আরেকটা আয়াত দিচ্ছেন। কোন আয়াত? দেখেন, সূরাতুল বাকারার ১৮৫ নম্বর আয়াত আল্লাহ কি বলছেন, ওয়াকানা যালিকা ফি শাহরি রমাদান, ওই যে কদরের রাত, ওই যে মুবারক রাত, এই রাতটা হলো রমাদান মাসের মধ্যে। আল্লাহ বলেছেন কি, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস হলো এমন একটা মাস যা আমি যেই মাসের মধ্যে আমি কোরআন নাজিল করেছি। ৩টা আয়াত এবার একত্র করেন, দেখবেন ব্যাখ্যা আপনার কাছে স্পষ্ট যে মোবারক রাত দ্বারা উদ্দেশ্য কি। দেখেন, আচ্ছা, আল্লাহ বললেন আমি কোরআন নাজিল করছি রমজান মাসের মধ্যে। আচ্ছা, শবে বরাত কি রমজান মাসের মধ্যে না বাইরে? তাইলে বাদ পড়ে গেল, কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসের মধ্যে। আচ্ছা, এরপরে বলেছেন আমি নাজিল করেছি কদরের রাতে। এখন কদর কি রমজানের মধ্যে না বাইরে? মধ্যে। আবার বলেছেন আমি নাজিল করেছি মোবারক রাতে। তাহলে মোবারক রাত আর ওইখানে বললো কদরের রাত, এই রাত দুটা কি ভিতরে না বাইরে? ভিতরে। তাহলে কোরআনের আয়াত ৩টা একত্র করলে স্পষ্ট বোঝা যায় যে মোবারক রাত দ্বারা উদ্দেশ্য লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত নয়, উদ্দেশ্য হলো কদরের রাত। আমি এতক্ষণ কি বুঝাইছি আপনাদেরকে জানেন? বুঝাইছি যেই আয়াতটা শবে বরাতের প্রমাণ হিসেবে পেশ করা হয়, প্রকৃতপক্ষে তা শবে বরাতের আয়াত নয়, বরং সেটা হলো কদরের আয়াত। আচ্ছা, এখন কোরআনুল কারিমে মোট ৬২৩৬টি আয়াত আছে। এই ৬২৩৬টি আয়াতের মধ্যে একটি আয়াত ব্যতীত ৬২৩৫টি আয়াতের ব্যাপারে পৃথিবীর সবাই একমত। কোথাও এই ৬২৩৫টা আয়াতের মধ্যে লাইলাতুল নিসফি মিন শাবানের কোনো কথা নাই, শবে বরাতের কোনো কথা নাই। একটা আয়াতের কথা আমাদের দেশের আলেমরা ভুল বুঝে কদরের আয়াতকে বলে দেন কিসের? শবে বরাতের আয়াত হিসেবে। এইটার ব্যাখ্যা আমি তাফসিরে ইবনে কাসির থেকে দিলাম। এটা ভুল, যে এই আয়াত সম্পর্কে যে বলা হচ্ছে এটা শবে বরাতের আয়াত, প্রকৃতপক্ষে এটা হলো কদরের আয়াত। আচ্ছা, এখন আমরা এক বাক্যে বলবো কোরআনের A to Z
টপ টু বটম, শুরু থেকে শেষ কোন জায়গাতে আল্লাহ লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে কোনো কথা বলেননি। বুঝতে পারছেন? তাহলে কোরআনের কোথাও শবে বরাতের কোনো বক্তব্য, কোনো নির্দেশনা, কোনো নিয়ম, কোনো কথা, কোনো তথ্য কোথাও নাই। এই যে কোরআনে কোনো জায়গাতে নাই, এটাই প্রমাণিত হয় যে শবে বরাত আসলে ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। যদি গুরুত্বপূর্ণ কোনো বিষয় হতো, আরে আল্লাহ কোরআনের একটা শব্দে হলেও উল্লেখ করতেন। গেল কোরআন। এবার আমরা যাব হাদিস থেকে। হাদিসে কোন জায়গাতে, কোন কোন কিতাবে, কোন কোন